আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ফুলটা বানাবো, কুশি কাটার ফুল। তো এটার জন্য আমি 9টা সুতা আর 10 নাম্বার কুশি কাটা নিয়েছি। প্রথমেই হচ্ছে আমি 6টা চেইন দেব। 5 6 6টা চেইন দেওয়ার পরে আমরা স্লিপ নট দিয়ে একদম প্রথম যে চেইনটা সেখানে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন হচ্ছে আমি 3টা চেইন টানবো, তারপর আবারও 3টা চেইন টানবো, মোট 6টা। তারপর হচ্ছে একটা ডাবল ক্রোশেট দেব। আমার যে প্রথম 6টা দিয়ে ডাবল ক্রোশেট একটা গোল তৈরি করলাম, সেইখানে তার ভিতরে হচ্ছে আমি ডাবল ক্রোশেট দিব। তারপর আবারও 3টা চেইন দিব, একটা ডাবল ক্রোশেট দিব। এইভাবে আমি 6বার গড় করব। 6টা গড় করব। আমার চেইনটা নিয়ে টোটাল 6টা ডাবল ক্রোশেট হবে। 2 3 3টা দিলাম, আবারও ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেটগুলো এখানে খুব বেশি বড় দিব না, একটু মাঝারি সাইজ করে দিব। আবারও ডাবল ক্রোশেট দিব। পাঁচটা দিলাম, আর একটা দিব। 3টা চেইন, একটা ডাবল ক্রোশেট। এবার আমি 3টা চেইন দিব। 3টা চেইন দিয়ে আমার যে 6টা চেইন ছিল তার 3টার মাথায় হচ্ছে আমি স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দিব। এই যে আমার টোটাল হয়ে গেল 6টা গড়। এখন একটা স্লিপ নট দিয়ে আমি পাশে ঘরে যাব। আর মাঝখানে দিব হচ্ছে আমি 5টা ডাবল ক্রোশেট। 2টা দেওয়া হলো, 3 4 5। এখন কি করব, আমি আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। যে এখন মাঝখানে হচ্ছে আমি 5টা ডাবল ক্রোশেট দিব শুরুতে, এবং শেষে আমি সিঙ্গেল ক্রোশেট দিব। এখন আবারও আমি পাশে ঘরে চলে যাব। তারপরে একইভাবে মাঝখানে আমি 5টা ডাবল ক্রোশেট দিয়ে দেব। এভাবে আমি প্রত্যেকটা গড় করে নেব। পাঁচটা ডাবল ক্রোশেট হলে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব। শুরুর দিকে আবারও পাশে করে যাব। শুরুর দিকে হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দেব, তারপরে 5টা ডাবল ক্রোশেট দিব। তারপর শেষের দিকে আবার এখন আবার শুরু করব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তো আমি প্রথম হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর হচ্ছে 5টা ডাবল ক্রোশেট। একইভাবে আমি বাকি ঘরগুলো করে নিয়েছি। বাকি যে 8টা সবগুলাই আমি করে নিলাম। আপনারা একইভাবে সবগুলো করে নেবেন। শুরুর দিকে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট, পাপড়ি শেষের দিকে একটা সিঙ্গেল ক্রোশেট, আর মাঝখানে হচ্ছে আমি 5টা ডাবল ক্রোশেট দেব। এই যে আমার এখন শেষ পাপড়িটা, এটা টান দিয়ে, আমার যদি জায়গাটা কম হয় তাহলে টান দিব। প্রত্যেকবার টান দিয়ে আমি পুরাটা করে নেব, কিন্তু এক ঘরেই কাজ, আমরা অন্য ঘরে যাব না। এখন কি করব, এখানে 1 2 3 4, এখানে টোটাল হচ্ছে আমি 5টা চেইন দিলাম।
হ্যাঁ 5টা দিয়ে তারপর এখানে এই যে আমার পিছনের দিকে যে ডাবল ক্রোশেটগুলো ছিল শুরুর দিকে এই জায়গার মধ্যে আমরা জয়েন করে নেব। পাপড়ির নিচে মানে একটা পাপড়ির নিচে আরেকটা পাপড়ি উঠবে, সেই জন্য হচ্ছে আমরা নিচে রাখবো। এখানে আমরা নিচের দিকে জয়েন করে দেব, স্লিপ নট দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই যে এখন হচ্ছে আবারও 5টা চেইন তুলব, 5টা চেইন তুলে আবারও পরের ঘরে আমরা জয়েন করে দেব। এই যে নিচের যে জায়গাটা এখানে, তারপর আবারও 5টা এরকমভাবে আমি 8টা পাপড়ির নিচে 8বার করে 5টা চেইন দিয়ে জয়েন করে নেব। দুই 3 4 5, এই যে 5টা হয়ে গেল। এবার আমরা জয়েন করে দেব। জয়েনটা দেব যে আমরা নিচের লাইনটা আছে তার মধ্যে 3 4 5, 5টা দেব। আবারও হচ্ছে আমরা নিচের দিকে দিয়ে দেব। ওই যে এখন আবার 1 2 3 4 5, 5টা দিব। সবগুলা ঘরে দেওয়ার পর এই যে আমার এরকম দেখা যাবে নিচের দিকটা, এটা দেখা যাবে না উপরের দিকে, এটা আমার পাপড়িগুলো নিচে থাকবে। এখন এটার উপরে আবার আমি পাপড়ি তৈরি করব। এখন দেব হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট, মাঝখানে হচ্ছে 7টা ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট দেব। শুরুর দিকে একটা সিঙ্গেল ক্রোশেট দেব, মাঝখানে হচ্ছে 7টা ডাবল ক্রোশেট দেব, তারপর শেষের দিকে আবার একটা সিঙ্গেল ক্রোশেট দেব। এই একইভাবে হচ্ছে আমি বাকি ফুলগুলা করে নেব। শেষ করে নিলাম। একইভাবে আমি বাকিগুলোও করে নেব। প্রথমে হচ্ছে আমি আরেকটা দেখাই, আমি পাপড়িগুলো উপরের পাপড়িগুলো হাতে চাপ দিয়ে নেব, তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। একটা সিঙ্গেল ক্রোশেট, 7টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি একটা করে পাপড়ি করব, আর উপরের পাপড়িটা আমি সামনের দিকে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে আমার নিচের কাজটা করতে সুবিধা হবে। এই যে আমার শেষ হয়ে গেলো আরও একটা পাপড়ি। সেমভাবে আমি সবগুলা করে নিয়েছি। এখন হচ্ছে আমার তিন নাম্বার লাইন এখনও হবে আমার। এখন 6টা করে চেইন দিব। 1 2, এটাকে আমি একটু আটকে নিচ্ছি, চেইন দেওয়ার পর দেখলাম যে একটু উঠে আছে, সেই জন্য আমি একদম ভালো করে জয়েন করে নিলাম। 3 4 5 6, তো 6টা দিয়ে আমি মাঝ বরাবরই 2টা পাপড়ির একদম মাঝখানে জয়েন দিয়ে দেব। আমরা যে প্রথম 2টা পাপড়ি যে জায়গার মধ্যে জয়েন দিয়ে করেছিলাম সেম জায়গার মধ্যে হচ্ছে আমরা জয়েন দিয়ে দেব। আবারও 6টা চেইন দিব, দিয়ে পাপড়ির মাঝখানে আমরা জয়েন করে দেব। এই যে দেখেন এখানে স্লিপ নট দিয়ে, কিন্তু আমাদের যে চেইনটা সেই চেইনটা নিচের দিকেই থাকবে, পাপড়িগুলো নিচে পড়ে থাকবে। আপনারা যদি চেষ্টা করেন যে না আমার চেইনগুলো কেন উপরে আসতেছে না, তাহলে হচ্ছে এটা মানে পাপড়িগুলা গোলাপের মতো লাগবে না, মনে হবে একটার সাথে আরেকটা মিশে আছে।
ওটা উঠে উঠে থাকবে না, আর উঠে না থাকলে ফুলটা দেখতে সুন্দর হবে না। চেইনটা আমাদের পাপড়ির নিচেই থাকবে। যখন আমরা পাপড়িগুলো করব তখন পাপড়িগুলোর একটা অংশ সামনের দিকে আসবে, কারণ প্রথমে হচ্ছে 3টা চেইন দিলাম, দ্বিতীয় লাইনে 5টা, এখন হচ্ছে তৃতীয় লাইনে আবার দিলাম হচ্ছে 6টা। এই যে দিলাম, তারপরে হচ্ছে আবারও যে আমি উপরের যে পাপড়িটা আছে সেটা চেপে ধরে তারপরে হচ্ছে করলাম, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এই যে আমি জয়েন করে নিলাম। এখন হচ্ছে আমাদের লাস্ট লাইন, পিছনের দিকে আমাদের দেখতে এরকম লাগবে। চেইনগুলো আমরা খুব বেশি টাইট করব না, লুজও করব না, যেভাবে আমরা গলা তৈরি করে যেরকম রাখি সেভাবেই করব। এই লাইনে হচ্ছে সেম আমি শুরুর দিকে দিব হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট এবং শেষের দিব একটা সিঙ্গেল ক্রোশেট, আর মাঝখানে দিব হচ্ছে 9টা ডাবল ক্রোশেট। তাহলে আমার টোটাল হলো এখানে 11টা। এখানে দিব আমি মাঝখানে 9টা ডাবল ক্রোশেট। প্রথম লাইনে দিলাম 5টা মাঝখানে, তারপরে হচ্ছে পরের লাইনে আবার 7টা, তৃতীয় লাইনে মাঝখানে দিলাম 9টা দিয়ে তারপর হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব। হয়ে গেল আমার 9টা। এখন আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব। একইভাবে আমি বাকি ঘরগুলোও করে নিব। এই যে আমার শেষ হয়ে গেছে, বাকি ঘরগুলো শুধু একটা রাখলাম আপনাদেরকে আবারও দেখানোর জন্য। প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর হচ্ছে এখানে বসবে 9টা ডাবল ক্রোশেট। মাঝখানে দিব 9টা ডাবল ক্রোশেট। আর সবগুলা কাজ করব আমরা চেইনের যে গোলটা হয় বা ভিতরের দিকে দিব, চেইনের মধ্যে দিব না, একদম চেইন দিয়ে যে আমাদের রাউন্ড শেপটা হয় এটার ভিতরে দিব সবগুলা। আর যদি আমাদের কয়েকটা করার পর ভরে যায় সেক্ষেত্রে আমি একটু টান দিয়ে সামনের দিকে নিয়ে আসবো পেছনের দিকে, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে। মাঝখানে হচ্ছে আমি 9টা ডাবল ক্রোশেট দিব। 9টা ডাবল ক্রোশেট দিয়ে আবারও আমি দেব একটা সিঙ্গেল ক্রোশেট, এবং একটা সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর আমার কাজটা শেষ হয়ে যাবে। এই যে দিলাম সিঙ্গেল ক্রোশেট, এখন হচ্ছে আমার কাজটা শেষ। এই যে দেখুন, খুবই সহজ কিন্তু খুব সুন্দর। আমরা যদি অন্যান্য গোলাপগুলা দেখি তাহলে অনেক কঠিন লাগবে, কিন্তু এটা অনেক সুন্দর। এই যে দেখুন হয়ে গেল। উল্টা দিকে আমাদের এরকম দেখাবে আর সামনের দিকে হচ্ছে আমাদের এরকম লাগবে।